নির্বাচনের ফল প্রকাশের পর যখন সাধারণত উৎসবের আবহ তৈরি হয়, ঠিক সেই সময় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে অশান্তির খবর। এডিসি নির্বাচনের ফলাফল ঘিরে ছড়িয়ে পড়া উত্তেজনা যেন অনেক এলাকায় আতঙ্কের রূপ নিয়েছে। অভিযোগ, তীব্রামথা আশ্রিত কিছু কর্মী বিজেপির একাধিক কার্যকর্তার বাড়িঘর ও দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এই পরিস্থিতির প্রেক্ষিতে রবিবার দক্ষিণ জেলার ৩৯ মনু ও ৪০ সাবরুম বিধানসভার অন্তর্গত কালীবাজার, চাতকছড়ি ও চালিতা বঙ্কুল এলাকায় পরিদর্শনে যান রাজ্যের মন্ত্রী প্রাণজিৎ সিংহ রায়। তিনি ক্ষতিগ্রস্ত বিজেপি কার্যকর্তাদের বাড়িঘর ও দলীয় কার্যালয় ঘুরে দেখেন এবং তাদের সঙ্গে কথা বলে পুরো ঘটনার খোঁজ খবর নেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাসও দেন। পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে স্থানীয় বিজেপি নেতৃত্ব ও কর্মীরাও উপস্থিত ছিলেন। তাদের অভিযোগ, নির্বাচনের ফল ঘোষণার পর পরিকল্পিতভাবে বিজেপি কর্মীদের লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগের ঘটনায় বহু পরিবারের বড়সড় ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানা গেছে। এই সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী প্রাণজিৎ সিংহ রায় বলেন, এই ধরনের সহিংসতা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত নিন্দনীয়। রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, তবে হিংসা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও তিনি মন্তব্য করেন। তিনি আরও জানান, মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের প্রতি তার আহ্বান, দলীয় কর্মীদের শান্ত থাকার নির্দেশ দিয়ে এলাকার শান্তি বজায় রাখতে সহযোগিতা করা হোক। পাশাপাশি প্রশাসনের কাছেও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আবেদন জানান তিনি। সবশেষে মন্ত্রী আশ্বাস দেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকার ও দল সবসময় থাকবে এবং ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে সেদিকেও নজর রাখা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমার সঙ্গে আমার বিধায়ক আছেন, আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছেন, আমার সভাধিপতি আছেন, আমার বিধায়ক আছেন, বর্তমান ক্যান্ডিডেট যিনি জয়লাভ করেছে এমডিসি হয়েছেন উনি আছেন। এছাড়া বহু নেতৃত্বরা আমার সঙ্গে আছেন, বুথ প্রেসিডেন্ট মনোরঞ্জন থেকে আছে। তো এই সব লোক দেখছি, মানুষ দেখছে। তো এখানে তো কি বলেছে সেটা আমার জানার কথা নয়। রাজ্যের মধ্যে পরিষ্কার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা টোটাল রিপোর্ট আছে এবং মুখ্যমন্ত্রী সমস্ত মন্ত্রীদেরকে সমস্ত যে জায়গাতে মানুষের উপর অত্যাচার হচ্ছে, যেখানে সাধারণ নিরীহ মানুষ, নিরীহ জনজাতি মানুষের উপর আক্রমণ হচ্ছে, সেই জায়গাতে প্রত্যেকটি মন্ত্রীদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমার দায়িত্ব দক্ষিণ ত্রিপুরা, আমার দায়িত্ব গোমতী জেলা। এখানে আমি দক্ষিণ ত্রিপুরা এই সমস্ত আমার নেতৃত্বের সঙ্গে ঘুরে আমরা শেষ করেছি এখন আপাতত। এখন এর মধ্যে আমরা চলে যাব গোমতীতে। প্রশ্ন হচ্ছে কে কী বলেছে সেটা না, ফিজিক্যাল কী হয়েছে। পুলিশের রিপোর্ট পুলিশের মতো দিয়েছে, সেটা ওদের ব্যাপার, কেন দিয়েছে কেন না এটা পরের প্রশ্ন আছে। যত কটা অত্যাচার, যত কটা ভাঙচুর হচ্ছে, পরিষ্কার একটা কথা স্টেট বলে যাচ্ছি, আমাদের সমর্থকরা, কার্যকর্তা একটা হিংসার সঙ্গে জড়াচ্ছে না। মার খাচ্ছে, মুখ বুঝে সহ্য করছে, ঠিক আছে। কিন্তু এখন একটা সময় আসে না, যে করতে যখন পিঠ যখন দেয়ালে ঠেকে যায় তখন সেখানে তাদের রিয়াকশান সেটা হলে তো কিছু করার থাকবে না।